أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم मोहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान मुनीब अल्लाह सुब्हानाहु व ताआलार आलिशान दरबारे लक्ष कोटी शुकुर एवं सुजूद जे अल्लाह पाक रब्बुल आलामीन पवित्र मुहर्रम शरीफेर द्वितीय जुमाबार दिन आजके आल्लाहर घर मस्जिदे आमादेरके जुमार नामाज आदायेर जन्य একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদীমি সুলতানিক। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা শুরার 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমরা কিছু কথা বলবো আজকে প্রাসঙ্গিক আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার উপর, মহব্বতের উপর। এই আয়াত তেলাওয়াত করবার কারণ হচ্ছে আজ হচ্ছে 8ই মুহররম যাচ্ছে, 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে নবীজির প্রিয় নাতি বেহেশতি যুবকদের সর্দার হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, হক এবং বাতিলের পার্থক্যকারী, সৈয়দুশ শুহাদা, শহীদে কারবালা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছিলেন। সেই শাহাদাতে কারবালার স্মৃতিকে সামনে রেখে সূরা শুরার 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যাতে করে এই আলোচনার দ্বারা আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের প্রতি ভালোবাসা পয়দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আহলে বাইতের ভালোবাসা কুরআনুল কারীম দ্বারা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাধ্য করেছেন আহলে বাইতকে মহব্বত করতে, আহলে বাইতকে ভালোবাসতে। আহলে বাইতের ভালোবাসার এবং আহলে বাইতের মর্যাদার, ফজিলতের যেমন আয়াত নাজিল হয়েছে কোরআন শরীফে, একই সাথে অনেকগুলো হাদিসে আহলে বাইতের ফজিলতের বয়ান স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান মুবারক দ্বারা দিয়েছেন। আমরা প্রতি বছরই মুহররম শরীফ আসলে আহলে বাইতের ফজিলতের আলোচনা করে থাকি এবং কারবালার ওয়াকিয়া আমরা আপনাদের সামনে বয়ান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুরার 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি যে কষ্ট স্বীকার করেছেন, আপনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন,
তায়েফের ময়দানে আপনার শরীর মোবারক থেকে রক্ত মোবারক জড়িয়েছেন। 23টা জিহাদের মধ্যে সরাসরি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনা প্রধানের দায়িত্ব পালন করে জিহাদের নেতৃত্ব দিয়েছেন। এত ত্যাগ ইসলামের জন্য আপনি করেছেন। আপনি আপনার উম্মতদেরকে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যে এত ত্যাগ করেছি ইসলামের জন্য, এর কারণে আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। এর কারণে আমি তোমাদের কাছ থেকে কোনো উজরত চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে একটা জিনিস আমি তোমাদের কাছে চাই, সেটা হচ্ছে যে তোমরা আমার নিকটবর্তী যারা, আমার আহলে বাইত যারা, আমার আহলে পরিবার যারা, তোমরা তাদেরকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর তাফসীরে ইবনে আরবীর মধ্যে এসেছে, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যাদের মহব্বত করা আল্লাহ পাক আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, তারা কারা? ফাজাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া ইবনাহুমা রাদিয়াল্লাহু আনহুম। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে যাদেরকে মহব্বত করা তোমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, তারা হচ্ছেন হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন এবং তাদের আওলাদগণ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি মহব্বত পোষণ করা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা অন্তরে রাখা, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি মহব্বত অন্তরে পোষণ করা এবং তাদের সন্তানদের প্রতি ভালোবাসা পোষণ করা সমস্ত উম্মতে মুহাম্মদীর উপরে ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে আরবী 212 পৃষ্ঠায় এই ইবারত রয়েছে। কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, আপনারা নোট রাখবেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরিবারকে পবিত্র ঘোষণা করেছেন। নবীর পরিবার কি? পবিত্র, পবিত্র। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় এটা আল্লাহর চাওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আহলে বাইত থেকে সমস্ত নাপাকি দূরে রাখবেন এবং আপনার আহলে বাইতকে আল্লাহ পাক চিরতরে পবিত্র করে দিবেন। তিরমিজি শরীফ 228 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, 227 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড এই হাদিস শরীফ এসেছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিস শরীফ এসেছে। এই আয়াত নাজিল হওয়ার পর ফাদাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন ওয়া ফাতিমা ওয়াল হাসানু ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করলেন, তখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকলেন। নবীজি নিজের কাছে ডাকলেন।
ডেকে নবীজি বললেন, ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আয় আল্লাহ, এরা আমার পরিবার। ফাযহাব আনহুম রিজসা ওয়া তুতাহহিরাহুম তাতহীরা, আল্লাহ তুমি এদের থেকে সমস্ত নাপাকি দূরে রাখো আর এদেরকে তুমি চিরতরে পবিত্র করে দাও। ওয়া নাযালাতিল আয়াতিল মাযকুরা ফি বাইতি উম্মে সালমা, এই ঘটনাটা ঘটেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এই আয়াত নাজিল হলো তখন, ইন্নামা ইউরিদুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইনের পবিত্রতা আপনি কামনা করছেন, আমি আল্লাহর কাছে আপনি দোয়া করছেন এদের পবিত্রতার জন্য। আমি আল্লাহ আপনাকে এর জবাব দিচ্ছি, ইন্নামা ইউরিদুল্লাহ, এটা শুধু আপনার চাওয়া নয়, এটা আমি আল্লাহরও চাওয়া। আমি আল্লাহও চাই, আমি আল্লাহও চাই আপনার আহলে বাইত পবিত্র থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আয়াত নাজিল হলো, জাআত আমামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালাত আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির সামনে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তাদের সাথে আছি? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, আমাদের মা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তাদের মধ্যে আছি? আনা মাআহুম। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আলাইয়া মাকানাকি আনতা আলাইয়াল খায়র, তুমি এই চারজনের ভিতরে নও, কিন্তু আনতা আলাইয়া মাকানাকি, তোমার একটা পজিশন আল্লাহর কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। আনতা আলাইয়া মাকানাকি, ইউ হ্যাভ এ পজিশন। আনতা আলাইয়াল খায়র, এবং তুমি কল্যাণের উপরে আছো, তুমি নবীর স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা আর রহমানের ভিতরে একটা আয়াত আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইন, বাহরুন মানে দরিয়া, সাগর। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন এক উপমা পৃথিবীর মানুষদের মাঝে রেখেছেন, যে দুই দরিয়াকে আল্লাহ একসাথে মিলিয়ে দিয়েছেন, মিঠা পানি আর নুনা পানি, কিন্তু একটা আরেকটার সাথে মিশে না। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক এই কথা বলছেন যে দুই দরিয়াকে মিশিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটার পানি মিঠা, একটার পানি নুনা, কিন্তু একটা আরেকটাকে ক্রস করে না। আর এই দুই দরিয়া থেকে আল্লাহ পাক বলছেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই দরিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লুলু বের করেছেন, মারজান বের করেছেন। লুলু মানে হচ্ছে মুক্তা, আর মারজান মানে হচ্ছে রক্ত প্রবাল, মণি। মানে আল্লাহ পাক এই দরিয়া থেকে মণি মুক্তা প্রবাহিত করেছেন। এই দুই দরিয়া থেকে আল্লাহ পাক মণি মুক্তা প্রবাহিত করেছেন। তফসিরে খাজান, তফসিরে রুহুল বয়ান, ষষ্ঠ খণ্ড 546 পৃষ্ঠা। তফসিরে দুররে মনসুর ষষ্ঠ খণ্ড 142, 143 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আরো ব্যাখ্যা আছে, আমি যে ব্যাখ্যা দিচ্ছি এটাই শেষ ব্যাখ্যা নয়, আরো বহু ব্যাখ্যা আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, কেন নোনা পানি মিঠা পানি একত্রিত হয় না, এগুলোর ব্যাখ্যা আছে। কিন্তু তফসিরে খাজান, তফসিরে রুহুল বয়ানে, তফসিরে দুররে মনসুরে এটার একটা ব্যতিক্রমী ব্যাখ্যা করা হয়েছে। সেই ব্যাখ্যা হচ্ছে,
মারাজাল বাহরাইন, যে দুই দরিয়ার কথা বলা হয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে এই দুই দরিয়া বলতে আল্লাহ পাক এক দরিয়াকে বুঝাচ্ছেন হযরত আলী, আরেক দরিয়া হচ্ছে হযরত ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। এই দুই দরিয়াকে আল্লাহ একত্রিত করেছেন, এই দুই দরিয়াকে আল্লাহ একত্রিত করেছেন। আল্লাহ করেছেন, আল্লাহ আল্লাহ করেছেন মানে কি? আপনার আমার বিয়ে হয়, উকিল একজন মাঝখানে থাকে, কিংবা আমরা কেউ কাউকে পছন্দ করি, তারপর বিয়ের প্রস্তাব দেই, বিয়ে হয়। আমাদের প্রচলিত বিবাহের ব্যবস্থা যেটা। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শিশু অবস্থার থেকে 2.5 বছর বয়স থেকে নবীজির তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছে। আমি এর আগে আপনাদেরকে এই কথা বলেছি। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা খুসুসি মর্যাদা যে ওনার বাবা খাজা আবু তালিব, উনি অতিরিক্ত সন্তান হওয়ার কারণে উনি অভাব অনটনের মধ্যে ছিলেন, সন্তান বেশি ছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করলেন যে আমার চাচা আবু তালিব, তিনি তো সন্তানদের লালন পালনে হিমশিম খাচ্ছেন, আমরা কি তাকে একটু সহযোগিতা করতে পারি না? দেখুন, নবীজি শুধুমাত্র ওই সুফিবাদী দরবেশবাদী কথার জন্য আসেন নাই, সামাজিক সমস্যাও সমাধান করতেছেন, পারিবারিক সমস্যা সমাধান করতেছেন, কে অভাবে আছে সেটাও দেখতেছেন। তখন তিনি বললেন, কিভাবে আমরা তাকে সমাধান করতে পারি, কিভাবে সহযোগিতা করতে পারি? তখন নবীজি বললেন যে তার একটা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনি নেন, আর একটা আমি নেই, তাইলে তার উপর থেকে চাপ কমে যাবে। এটা ভালো প্রস্তাব। তখন হযরত আব্বাস হযরত জাফরের দায়িত্ব নিলেন, আর নবীজি হযরত আলীর দায়িত্ব নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 2.5 বছর বয়স থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরে লালিত পালিত হচ্ছেন। 7 বা 9 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন তার বিয়ের বয়স হয়েছে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের বয়স হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম নবীজির সাথে কোনো না কোনোভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারলে এটাকে তারা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা মনে করতেন। কোনো না কোনোভাবে যদি নবীজির সাথে একটা তাআল্লুক সৃষ্টি করা যায়। আমাদের বর্তমান আলেমরা মানুষকে নবীর থেকে দূরে সরাচ্ছে, খালি শিরকের ফতোয়া দিয়ে দিয়ে। আর সাহাবায়ে কেরাম সবসময় নবীজির সাথে যুগের মতো লেগে থাকতেন যে কোনোভাবে নবীজির সাথে একটা সম্পর্ক তৈরি করা যায় কিনা। তার প্রমাণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে নবীজির সাথে বিয়ে দিয়েছেন। এটা শুধুমাত্রই নবীজির সাথে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি করার জন্য। আর উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে নবীজির কাছে বিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর পর নবীজির 2 জন মেয়েকে বিয়ে করে নবীজির সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছেন। এটা ছিল সাহাবায়ে কেরামের ঐকান্তিক ইচ্ছা যে নবীজির সাথে একটা সম্পর্ক তৈরি হোক। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের উপযুক্ত হলেন, তাকে তো বিয়ে দিতে হবে। তো সাহাবী নবীর কাছে সব সাহাবী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোনো না কোনো সাহাবী ফাতেমার সাথে বৈবাহিক সম্পর্কে আসতে পারলে তিনি যে তার জীবন কামিয়াব হয়ে যাবে এটা তো বুঝেন।
কিন্তু মেয়ে একজন, নবীজি কার সাথে বিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরিল আমার হাবিবের কাছে যাও, ফাতেমার বিয়ের ব্যাপারে আমার নবীকে পেরেশান হতে মানা করো, ফাতেমার বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করছি। আপনারা হাদিস শরীফের এবারতটা শুনেন, তারিখুল খুলাফা 9ম শতকের মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফটা তারিখুল খুলাফা কিতাবের মধ্যে নকল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠালেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাআলা আমারানি আন উযাওয়িজা ফাতিমাতা মিন আলিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়ে আমার মেয়ে ফাতেমাকে হযরত আলীর সাথে বিয়ে দেওয়ার জন্য হুকুম করেছেন। আল্লাহ হুকুম দিচ্ছেন, আপনি আপনার মেয়েকে আলীর সাথে বিয়ে দিন। পড়ুন সুবহানাল্লাহ। হযরত আলী আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার যে বিয়ে হলো, এই বিয়ের মাধ্যমে আল্লাহ দুই দরিয়াকে একত্রিত করলেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনারা কি আয়াতের ব্যাখ্যা বুঝছেন? এবার পরের অংশের ব্যাখ্যা আসেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। এই দুই দরিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মণি আর একটা মুক্তা, একটা রক্ত প্রবাল প্রবাহিত করেছেন। এই লুলু মানে হচ্ছে হুসাইন, আর মারজান মানে হচ্ছে ইমাম হাসান। এই দুই দরিয়া, আলী এক দরিয়া, ফাতেমা এক দরিয়া, আর এই দুই দরিয়া থেকে আল্লাহ মণি মুক্তা বের করেছেন। এক মণি ইমাম হুসাইন, আরেক মুক্তা ইমাম হাসান। পড়েন সুবহানাল্লাহ। সূরা দোহার ভিতরে একটা আয়াত আছে, আপনারা জানেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, রাসূল আমার, কিয়ামতের ময়দানে আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকব। আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার দেওয়া বন্ধ হবে না। ওয়ালা সাউফা ইউতিকা, অচিরেই আমি আপনাকে দান করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার প্রভু আপনাকে দান করবেন। ফাতারদা, আপনি আল্লাহর দান পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াতের তাফসীর যদি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাই, তাহলে কয়েক জুমা দরকার। আমি এখন সেদিকে যাব না। আমি প্রসঙ্গ আহলে বাইতের জন্য শুধু ওই প্রসঙ্গটাই আপনাদের সামনে বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বয়ান দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীরে দুররে মনসুর ৫ম খণ্ড ১৬১ পৃষ্ঠায় হাদিসখানা নকল করা হয়েছে। قال من رضا محمد صلى الله عليه وسلم ألا يدخل أحد من أهل بيت النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ নবীকে হাসরের মাঠে দান করবেন আর নবী সন্তুষ্ট হয়ে যাবেন। এই সন্তুষ্টি, এই রেজা মন্দির অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ওয়াদা দিয়েছেন, নবীর আহলে বাইতের কিয়ামত পর্যন্ত নবীর পরিবারের যারা দুনিয়ায় আসবে তাদের একজনকে আল্লাহ জাহান্নামে দিবেন না। এটা হচ্ছে আহলে বাইতের বিশেষ মর্যাদা, আহলে বাইতের বিশেষ মর্যাদা। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সময় অত্যন্ত কম। আহলে বাইতের মর্যাদা
হাদিসে কিসা এটা বহুল প্রচলিত প্রসিদ্ধ একটা হাদিস। আমি একটু আগে যে হাদিস আপনাদের সামনে বয়ান করেছি সেটার সাথে এটার মিল আছে। মুসলিম শরীফে এই হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস বয়ান হচ্ছে। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন। এক সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের সকালে ফজরের পর প্রত্যুষ, আমরা যেটাকে বলি প্রত্যুষ, উষার আলো মাত্র ফুটে উঠতেছে, ওই সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা চাদর মুবারক গায়ে দিয়ে ঘর থেকে বের হলেন। চাদর মুবারক গায়ে দিয়ে ঘর থেকে বের হলেন। চাদরকে কিসা বলা হয়, কিসা। এই জন্য হাদিসটাকে হাদিসে কিসা বলা হয়। চাদরটা ছিল মিন শাআরিন আসওয়াদা, কালো রঙের পশমি চাদর, কালো রঙের পশমি চাদর। ফাজা আল হাসান ইবনে আলী ফাদখালাহু। এমত অবস্থায় হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজি তাকে চাদরের ভিতরে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ বলুন। সুম্মা জাআল হুসাইনু ফাদাখালা মাআহু। এরপর হুসাইন ইবনে আলী আসলেন, তিনিও চাদরের ভিতরে তাদের সাথে ঢুকে গেলেন। সুম্মা জাআত ফাতিমাতু ফাআদখালাহা। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তাকেও নবী চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআ আলীয়ুন ফাআদখালাহু। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজি তাকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। কয়জন? চারজন, আর নবীজি একজন, 5 জন। এরপরে নবীজি চাদর মুবারককে 2 হাত 2 দিকে প্রসারিত করে মাথা মুবারকের উপরে চাদর মুবারক তুলে নবীজি 2 পাশে চাদর মুবারককে মেলে ধরলেন। আর হযরত হাসান, হুসাইন, ফাতিমা, আলী এই 4 জন চাদরের নিচে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে। চাদর মুবারক মেলে ধরলেন। সুম্মা কালা। এরপর নবীজি বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আয় আল্লাহ, এরা আমার পরিবার। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহাবান আনহুমুর রিজসা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ, এদের থেকে সমস্ত নাপাকি দূর করে দাও আর এদেরকে চিরদিনের জন্য পাক পবিত্র করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি যাদের পবিত্রতা কামনা করছেন, এটা আপনার কামনা নয়, এটা কেবল আপনার চাওয়া নয়। ইন্নামা ইউরিদুল্লাহ, এটা আমি আল্লাহর চাওয়া। আমি আল্লাহ চাই আপনার আহলে বাইত পবিত্র থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমি বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি। আমাদের দেশে এক আহলে হাদিসের এক বক্তা আছে, তার নাম হচ্ছে ইমাম হোসেন। তার বক্তব্য আমার কাছে রেকর্ড আছে এবং আমি এটার জবাবও দিয়েছি। সে বলছে নবীকে পাক বলা যাবে না, পাক একমাত্র আল্লাহ, আর কেউ নাকি পাক না। তো সে নাপাক নবীর উম্মত, সে কি পাক হইতে পারে? তাহলে তো তার পুরা আপাদমস্তক বডি, তার ইনকাম, তার উপার্জন, তার এলেম, তার শরীর সব নাপাক।
কারণ তার নবীই পাক না। কথা বলেন ঠিক না বেটি? কেমন কথা, একজন নবীর উম্মত হয়ে এই কথা বলতে পারে? আল্লাহ পাক কোরআনে আহলে বাইতদেরকে পাক বলতেছেন, নবী তো বহুত দূরের কথা। নবীর আহলে বাইতকে আল্লাহ কোরআনে পাক বলতেছেন, সে নবীকে বলতেছে পাক বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই পড়ুন আমিন। আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আপনারা আমরা মিলাদ শরীফের মধ্যে পড়ে থাকি। আলা হযরত লিখেছেন, খুনে খায়রুর রাসূল সে হে জিনকা খমর, खून खैरुर रसूल से है जिनका खमर, उनकी बेलू से तीनत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे शम्अ बज़ में हिदायत पे। এর অর্থ কি বুঝছেন? কি কথা লিখেছেন? লিখেছেন খুনে খায়রুর রাসূল সে হে জিনকা খমর, যেই রসুলের রক্ত মোবারক থেকে এই শরীর গঠন হয়েছে, অর্থাৎ ইমাম হুসাইন, ইমাম হাসান, এদের কথা বলা হচ্ছে, কিংবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বলা হচ্ছে। খুনে খায়রুর রাসূল সে হে জিনকা খমর, এই বডি যেই রক্ত মোবারক থেকে সৃষ্টি হয়েছে, উনকি বেলু সে তিনত পে লাখো সালাম, এই নাপাক, নাপাকি মুক্ত, পঙ্কিলতা মুক্ত, পাপ মুক্ত এই পবিত্র শরীরের উপরে লক্ষ সালাম। কি কথা লিখেছেন, কি কথা লিখেছেন। खूने खैरुर रसूल से है जिनका खमर, उनकी बेलू से तीनत पे लाखों सलाम। आला हज़रत लिखছেন, जिसका आंचल ना देखा माह और मोहर ने, उस रिदाए नजाहत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे को सलाम, शम्अ बज़ में। অর্থটা বুঝেন, অর্থটা বুঝেন। শিয়াদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্থক্য যদি বুঝতে চান, তাহলে আলা হযরতের এগুলা পড়তে হবে। শিয়ারা যেভাবে আহলে বাইতের প্রেম দেখায়, ওটা প্রেম না, বুঝছেন? আহলে বাইতের প্রেম কিভাবে দেখুন। আল্লাহ লিখেছেন, জিসকা আঁচল না দেখা মা ও মোহর নে, জিসকা আঁচল, যার শাড়ির আঁচল, যার শাড়ির আঁচল চন্দ্র সূর্যও দেখেনি। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, হযরত ফাতেমা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, ওনার যখন ইন্তেকাল হচ্ছে, 21 বছর মতান্তরে 25 বা 26 বছর বয়সে, তিনটা মত আছে। 21 বছর মতান্তরে 25 বা 26 বছর বয়সে উনি দুনিয়ার থেকে পর্দা করেছেন। কত সংক্ষিপ্ত জিন্দেগি। আপনারা বলতে পারেন যে এত কম সময়ে উনি চলে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন, এটা উনার ইচ্ছা ছিল, উনি দুনিয়া থাকতে চান নাই। নবীজি যখন শেষ মুহূর্ত অসুস্থ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হবেন, নবীজি একদম সহিহ সনদেই বয়ান এসেছে, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রানের উপরে মাথা মুবারক দিয়ে আল্লাহর রাসূল আরাম ফরমাচ্ছেন। নবীজি বললেন, আয়েশা আমার মিসওয়াকটা চিবায়া নরম করে দাও। নবীজি মিসওয়াক করলেন, আম্মাজান মিসওয়াক চিবিয়ে নরম করে দিলেন। আম্মাজান আয়েশা গর্ব করে বলতেন যে নবীজির অন্তিম মুহূর্তে
আমার মুখের থুতু নবীজির থুতু মুবারকের সাথে মিশে গিয়েছিল। নবীজির প্রতি আম্মাজান আয়েশার যে ভক্তি আর আম্মাজানের প্রতি নবীজির যে ভালোবাসা, ওই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে ঘরে ঢুকেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে ঘরে ঢুকেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে দরজায় দাঁড়িয়েছেন, অনুমতি প্রার্থনা করছেন। শেষ মুহূর্তে নবীজির সামনে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছেন। তো ফাতেমাকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, না ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরজায় একজন দাঁড়ায় আছে, দেখলে মনে হচ্ছে পা জমিনে আর মাথা আসমানে। নবীজি বললেন, তাকে আসতে দাও, তোমার চাচা জিবরিল এসেছেন। সুবহানাল্লাহ। শেষ কথা বলার জন্য। তার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কানে কানে নবীজি কি কথা বললেন। আম্মাজান আয়েশা বয়ান দিচ্ছেন যে আমি ফাতেমাকে নবীজির ওফাত শরীফের পরে জিজ্ঞেস করলাম যে কি কথা নবীজির সাথে আপনার শেষ মুহূর্তে হয়েছিল, যে প্রথমবার দুইবার নবীজি কানে কানে কথা বলেছেন। প্রথমবার আপনি কেঁদে দিয়েছেন আর দ্বিতীয়বার আপনি হেসে দিয়েছেন। ফাতেমাতুজ জাহরা বলেন, প্রথমবার নবীজি আমাকে কানের কাছে নিয়ে বললেন যে ফাতেমা, আমার যাওয়ার সময় হয়েছে, আমি এখন বিদায় হব, আমি এখন বিদায় হব। আমি এই কথা শুনে কান্না শুরু করে দিয়েছিলাম। পরক্ষণেই নবীজি আমাকে বললেন, তোমার কান্নার দরকার নাই, জমিনে আমার পরে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার বংশ থেকে সর্বপ্রথম তুমি আমার কাছে আসবে। আমি এত খুশি হয়ে গেলাম যে আমি হেসে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়া উনাদের প্রয়োজন ছিল না, দুনিয়ার প্রতি উনারা মুখাপেক্ষী ছিলেন না। কথা লম্বা, আমি শর্ট করে বলতেছি। নবীজির ইন্তেকালের 6 মাস পরে আম্মাজান ফাতেমা ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের আগে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন। ওনার জীবনের মধ্যে নির্ভরযোগ্য সূত্রে এগুলা বয়ান এসেছে যে আলী, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে রাতের বেলা দাফন করবেন। আমি সব কথার নির্যাস কথা আপনাদেরকে বলছি। হযরত আলী বললেন, রাতে কেন? বলে, দুনিয়াতে পৃথিবীতে আমি জীবিত অবস্থায় কোনো মানুষ আমাকে দেখে নাই, কোনো মানুষ আমাকে দেখে নাই। আমি মারা যাওয়ার পর যখন আমার জানাজা হবে, খাটিয়ার মধ্যে আমাকে রাখা হবে, তখন আমি কতটুকুন লম্বা ছিলাম, আমার বডির আকৃতি, আমি মোটা ছিলাম না পাতলা ছিলাম, গড়ন কেমন ছিল, লম্বায় কেমন ছিলাম, এগুলো যেন দেখে কোনো মানুষ পৃথিবীর কেউ যেন আন্দাজ করতে না পারে। এই জন্য রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন। আপনারা কি বুঝলেন? নবীর পরিবার বেপর্দা ছিল? বলেন কি বুঝা গেল? কিন্তু আজকাল যা চলছে, হুজুরদের বউদেরকেও পর্দা করানো সম্ভব হচ্ছে না। কথা ঠিক না বেঠিক? বাজার তো আর আমরা এখন পুরুষরা করার সুযোগই নেই, ঠিক না? আল্লাহ হযরত বলছেন, জিসকা চল না দেখা মা ও মোহর নে, যার শরীর আচল আকাশের চন্দ্র এবং সূর্য কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা, যার শরীর আচল আকাশের চন্দ্র সূর্য কোনদিন দেখে নাই, উসরে দায়ে নজাহত পে লাখো সালাম, সেই পবিত্র পর্দার চাদরের উপরে লক্ষ সালাম। যেই পবিত্র চাদর দিয়ে তিনি পর্দা করতেন, সেই চাদরের উপরে আমার লাখ সালাম, লক্ষ সালাম। সুবহান। কি কথা লিখেছেন। তারপর তিনি লিখেছেন, সৈয়দা জাহেদা তৈয়বা তাহেরা। সুবহানাল্লাহ। সৈয়দা জাহেদা তৈয়বা তাহেরা, জানে আহমদ কি রাহত পেলা को सलाम मुस्तफा जाने रहमत पे
आम शम्ए बज़ में हिदायत पे। হযরত ফাতেমাতুজ জাহরা গুণাবলী বয়ান দিচ্ছেন, বলতেছেন তিনি হচ্ছেন সাইয়্যেদা, তিনি হচ্ছেন জাহেদা। জাহেদা মানে হচ্ছে ইবাদত গুজারিনী, আল্লাহর বান্দিনী। তৈয়্যেবা মানে হচ্ছে পবিত্র, তাহেরা মানেও পবিত্র। তৈয়্যেবা মানে হচ্ছে পূর্ণ আত্মার অধিকারী, আর তাহেরা মানে হচ্ছে পবিত্র শরীরের অধিকারী। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ফাতিমাতুম বাদাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের টুকরা, ফাতেমা আমার শরীরের অংশ, নবীজি বলেছেন। আলা হযরত বলতেছেন তিনি হচ্ছেন সাইয়্যেদা, তিনি জাহেদা, তিনি ইবাদত গুজারিনী, আল্লাহর বান্দিনী। তিনি তৈয়্যেবা, তিনি পূর্ণ আত্মার অধিকারী। তিনি তাহেরা, তিনি পবিত্র শরীরের অধিকারী। জানে আহমদ কি রাহাত পে লাখো সালাম, নবীর প্রাণস্পন্দন, নবী আহমদের প্রাণস্পন্দন এই মা ফাতেমার উপরে লক্ষ সালাম। সুতরাং আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের মহব্বত, এটা নবীর সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? আমার হাতে সময় নাই, আমি খুব সংক্ষেপ করে কথা শেষ করছি। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে আজকে আহলে বাইতের উপলক্ষে, শাহাদাতে কারবালার উপলক্ষে আজকে মিলাদ শরীফ হবে, তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সবার দাওয়াত, আপনারা মিলাদ শরীফে শরীক হয়ে যাবেন। নবীজি বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেছেন হাসান আর হুসাইন এই দুইজন হচ্ছে দুনিয়ার দুইটা ফুল। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার দুইটা সুগন্ধি। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা হাসান আর হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা হাসান হুসাইনের প্রতি বিদ্বেষ পোষণ করলো, ঘৃণা রাখলো, তারা যেন আমি নবীর প্রতি বিদ্বেষ রাখলো। পড়েন নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। তিরমিজি শরীফের হাদিস, মানাকিব অধ্যায়ে হাদিস এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান হয়েছে। আল মুস্তাদরাকের মধ্যে হাদিস এসেছে, দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠা। মান আহাব্বাহুমা আহাব্বানি, নবীজি বলছেন যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো সে তো আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন। ওয়া মান আবগাদাহুমা আবগাদানি, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ঘৃণা করলো সে যেন আমাকে ঘৃণা করলো। কত মারাত্মক কথা! নবীজিকে কেউ ঘৃণা করতে পারবে? বলে তাহলে হাসান হুসাইনকে ঘৃণা করা মানে নবীকে ঘৃণা করা। ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে ব্যক্তি আমাকে ঘৃণা করে সে তো আল্লাহকে ঘৃণা করলো। ওয়া মান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে ব্যক্তি আল্লাহকে ঘৃণা করে সে কি বেহেশতে যাবে নাকি ভাই? কোথায় যাবে? আদখালাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। সুতরাং হাসান হোসেনের প্রতি ঘৃণা পোষণ করে কেউ বেহেশতে যাওয়ার আশা করে লাভ নাই। এজিদ ভালো ছিল এই কথা বলে, এজিদের কোনো দোষ ছিল না এই কথা বলে বেহেশতে যাওয়ার আশা করে লাভ নাই। হুজুর, আপনি যত বড় হুজুর হন, এজিদের প্রতি ভালোবাসা দেখায়া সব বাদ দেন। এজিদ হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হ্যাঁ, আর ইমাম হাসান হুসাইন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে। হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু আনহুর আওলাদ না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওলাদ, নবীজির সরাসরি নাতি। হ্যাঁ, এখন দুনিয়ার অন্য সব হিসাব নিকাশ বাদ দেন, শুধুমাত্র নবীর স্ট্যাটাস, নবীর মর্যাদার দিকে তাকায়া
আমি কাউকে বড় ছোট কথা বলছি না, শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যাটাসের দিকে তাকায়া একদিকে হাসান হুসাইন আরেক দিকে ইয়াজিদ, আপনি কার দিকে যাবেন? বলেন আপনি কার দিকে যাবেন? কিন্তু আজকে তো ইয়াজিদের প্রেতাত্মারা জেগে উঠেছে। আজ ইয়াজিদকে নির্দোষ বলা হচ্ছে। ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন জিহাদ করেছিলেন। ইয়াজিদ যদি ভালো হতো, ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করতেন না, নবীর নাতি। কথা ঠিক না বেঠিক? সব বিশদ ব্যাখ্যা করার এখন সময় নাই। তো শেষ কথা হচ্ছে, আপনি সব মানদণ্ড বাদ দিলেও কেবলমাত্র নবী আমার ইমান, এই মানদণ্ডে নবীর আওলাদকে বাদ দিয়ে আমি ইয়াজিদকে ভালো বলার কোন সুযোগ, একজন নবীর উম্মত হিসাবে কোনো অপশন আমার কাছে নাই। কথা ঠিক না বেঠিক? সেই ইমাম হুসাইন, সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাত 10ই মুহররম 61 হিজরি। ইয়াজিদ মনে করেছিল, আমি সময়ের জন্য কথা বিস্তারিত বলতে পারলাম না, ইয়াজিদ মনে করেছিল যে আমি যদি ইমাম হুসাইনকে আমার পথের কাঁটা সরিয়ে দিতে পারি। আমি এর আগে আপনাদেরকে এই কথা বলেছি, ইয়াজিদ যখন মসনদে বসেছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনারা স্পষ্ট কথা খেয়াল রাখবেন, আমরা শিয়া নই, আমরা কি? সুন্নি। শিয়াদের আকীদা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মুনাফিক ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর একজন নির্ভেজাল সাহাবী ছিলেন। এবং শুধু সাহাবী নন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর ওহী লেখক ছিলেন, কাতেবে ওহী ছিলেন। শুধু তাই নয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির পার্সোনাল সেক্রেটারি ছিলেন। এখন যেভাবে আপনারা পিএস সিস্টেম দেখেন না, মন্ত্রীর পিএস, প্রধানমন্ত্রীর পিএস, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির পিএস এর কাজ করতেন। নবীজির সব জিনিস তিনি লিখে রাখতেন, নোট করতেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের কারণে অস্বীকার করলে আপনি ইসলামের ভিতরে থাকবেন না। ইয়াজিদ আলাদা জিনিস, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলাদা বিষয়। এটা আজকে বুঝাবার টাইম নেই, সামনে কোনো এক সময় কথা বলবো। ফাইনাল কথা হচ্ছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ যখন মসনদ দখল করে, তখন ইয়াজিদের বয়স ছিল 35 বছর। কত বছর? 35 বছর। তো 35 বছরের একজন টকবগে যুবক, রক্ত গরম, সে পৃথিবীর আর কোনো কিছু হিসাবই করে নাই। বাপের মসনদ আমি পাইছি, ঠিক না? বাপের মসনদে বসছি। এমনিতেই তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থাকতেই সে একজন আমিরের ছেলে, রাজার ছেলে, বাদশার ছেলে, তার তো পাওয়ারের এমনিতেই শেষ নাই। কথা ঠিক না বেটি? এর মধ্যে সে পাইছে এবার নিজেই মসনদ। তার চরিত্রের মধ্যে হচ্ছে সমস্যা, হ্যাঁ, তার চারিত্রিক অনেক ত্রুটি আছে। এমতাবস্থায় যদি ভালো মানুষ ক্ষমতায় বসে, তাইলে সে ভালোর দিকে যাবে, খারাপ মানুষ ক্ষমতায় বসলে একেবারে ধ্বংস হয়ে যাবে, ঠিক না? যখন একসাথে সব ক্ষমতা তার হাতে আসছে, রাষ্ট্রের ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ, মদ জুয়া, নারী, সব একসাথে তার হাতে আসছে, এরকম অবস্থায় সে তার নিজেকে ধরে রাখতে পারেনি। এরকম পরিস্থিতিতে সে মনে করেছে, আমার যে বাধা যেগুলো আছে, বাধা তার কারা ছিল জানেন? তার বাধা ছিল ইমাম হুসাইন, তার বাধা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার বাধা ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর, তার বাধা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। তারা মদিনায় বাস করতেন, মক্কায় বাস করতেন। সে মনে করেছিল, এদেরকে যদি আমি আমার পথের কাঁটা দূর করে ফেলতে পারি, তাহলে আমি যদি 70 বছরও বাঁচি, তাইলে তো 35 বছর আমি মসনদে থাকবো। তার হিসাবটা বুঝছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব দুনিয়ার কোন মানুষের হিসাব দিয়ে চলে না। ইয়াজিদকে আল্লাহ পাক কিভাবে পৃথিবী থেকে সরিয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে চান নাই, তার প্রমাণ হচ্ছে মুসলমানরা জিহাদের ময়দানে নারী শিশু নিয়ে কখনো জিহাদে যায় না। এবং ইসলামে শিশু হত্যা নিষেধ করা আছে, নারীদের উপর আক্রমণ করতে নিষেধ করা আছে হাদিস শরীফে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার চিঠি পেয়ে কুফা, দামেস্কের দিকে গিয়েছিলেন। কুফার মুনাফিক শিয়ারা ইমাম হুসাইনের সাথে বেয়াদবি, ধোঁকাবাজি করেছিল, মুনাফিকি করেছিল। শিয়ারা আগেও মুনাফিক ছিল, এখনো মুনাফিক। আমার হাতে সময় নাই এগুলা বুঝাবার। আমি শেষ কথা
কনক্লুশন আপনাদেরকে দিচ্ছি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করা হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তখন ইমাম হুসাইন 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নাম্বার প্রস্তাব হচ্ছে আমাকে যুদ্ধ না করে মক্কা অথবা মদিনায় ফিরে যেতে দাও। 2 নাম্বার প্রস্তাব হচ্ছে আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ দাও। আর 3 নাম্বার প্রস্তাব হচ্ছে যদি তোমরা এই উপরের 2 প্রস্তাবে রাজি না হও, আমাকে অন্য কোনো দেশে নির্বাসনে পাঠায় দাও, আর যে কোনো মুসলিম দেশে আমাকে যেতে দাও। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই সুযোগ দেয় নাই, ওনাকে শহীদ করেছে। বডির থেকে মাথা মুবারক আলাদা করেছে, আলাদা করে লাঠির উপরে মাথা মুবারক নিয়ে মিছিল করেছে। শিমার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সিনান, এরা এটা করেছে। তো এটা করার পর মুখতার সাখাফি নামে একজন এজিদের বিরোধী একজন লোক ছিল। সে কিন্তু আহলে বাইতের প্রেমিক না, সে ছিল শিয়া। মুখতার নাম কি? মুখতার সাখাফি। 3.5 বছরের মাথায় সুযোগ, একদিনে তো আর সুযোগ চলে আসে না কাউকে মারতে গেলে। সে সুযোগ খুঁজতে 3.5 বছরের মাথায় মুখতার সাখাফি এজিদকে টুকরা টুকরা করেছে। যে এজিদ 35 বছর, 40 বছর, 50 বছরের ক্ষমতায় মসনদে থাকবার লোভে ইমাম হুসাইনকে শহীদ করেছিল, সেই এজিদ 38.5 বছর বয়সে পৃথিবী থেকে জাহান্নামে চলে গেছে। সুতরাং পৃথিবীর ক্ষমতা চিরস্থায়ী, এটা হচ্ছে আমাদের শিক্ষা। বলেন, পৃথিবীর ক্ষমতা কি চিরস্থায়ী? সে মনে করেছিল হুসাইনকে সরালে আমার আর কোনো বাধা সামনে নাই, কিন্তু আল্লাহ আরো বড় বাধা সামনে তার নাজিল করে দিয়েছেন, মুখতারকে। ঠিক না? সেই মুখতারের হাতে তার অধঃপতন হয়েছে। সুতরাং আপনি যদি, এটা আমাদের কারবালার শিক্ষা, অন্যায়ের কাছে আমরা কখনোই মাথা নত করব না। ইমাম হুসাইন যেভাবে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, আর এটাও আমাদের শিক্ষা যে কাউকে আমার পথের কাঠা মনে করে সরায় দিলেই যে মসনদ আমার পাকা হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিঃশর্তভাবে আহলে বাইতের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দিন। সবাই পড়ুন আমিন। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পরে, আপনাদেরকে 1 মিনিট কষ্ট দিয়ে দিচ্ছি, ক্ষমা করবেন। মনে করতে পারেন যে মেরে ফেলছি তো শেষ। আচ্ছা, 61 হিজরি, আর এখন চলছে কত? 1447 হিজরি। কত হিজরি? তার মানে 1400 বছর আগের ঘটনা। কত বছর? 1400 বছর আগে ইমাম হুসাইনকে কারবালায় গলা কেটে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এজিদ বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, শিমারের বাহিনী, তারা মনে করেছিল ইমাম হুসাইনকে শহীদ করে দিলেই শেষ। কিন্তু ঘটনা তো এখানে শেষ নয়। 1400 বছর পরেও আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইমাম হুসাইনের জিকির জারি থাকবে। কথা ঠিক না বেঠিক? না, ইমাম হুসাইনের জিকির বন্ধ হয়ে গেছে, বরং এজিদ শেষ হয়ে গেছে। এই কথাটা বলা হয়েছে এই কথাটা খাজা আজমিরি বলেছেন, কতলে হুসাইন আসল মে মর গই এজিদ। হুসাইন তো কতল হয়েছেন, আসলে তো এজিদ মরেছে। আসলে কে মরেছে? কতলে হুসাইন আসল মে মর গই এজিদ। শহীদ তো হুসাইন হয়েছেন, আসলে তো ইমাম হুসাইন মরেন নাই, কারণ শহীদরা জিন্দা। শহীদরা কি? জিন্দা। শহীদ হয় ইমাম হুসাইন, জিন্দা হয়ে গেছেন, আর এজিদ মরে গেছে। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম তো কারবালার পরে আবার জিন্দা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমরা আহলে বাইতকে ভালোবাসবো, কোন সাহাবীকে গালমন্দ করে নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি 100টা পরিমাণ বিদ্বেষ অন্তরে রাখবেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। খবরদার এটা করবেন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড হচ্ছে আহলে সুন্নাত কা হে বেরা পার আসহাবে হুজুর নজম হে और नाव है इतरत रसूलुल्लाह की। पढ़ें सुभान अल्लाह।
এই কথাটাও আলা হযরত বলেছেন। কথাটার অর্থ কি? আহলে সুন্নত কা বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। আপনি সমুদ্র পার হবেন, সমুদ্রেতে যে জাহাজগুলো চলে, এই জাহাজগুলো কিভাবে চলে জানেন? আকাশের তারকাকে তারা মার্ক করে, তারকা তাদেরকে পথ নির্দেশ করে। আলা হযরত বলতেছেন আপনি সমুদ্র পার হতে যান, আপনি নৌকায় চড়তে হবে। নৌকায় না চড়লে আপনি পার হতে পারবেন না। নৌকায় চড়ে বসে থাকলেও চলবে না, আপনাকে ওই তারকাগুলোকে দেখে দেখে চলতে হবে, তাইলে আপনি সমুদ্র পার হতে পারবেন। আহলে সুন্নতের বেড়া পার হয় কিভাবে? এরা আহলে বাইতের নৌকায় ওঠে আর আসহাবে রাসূলদের অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা, কি চমৎকার কথা। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা, আসহাবে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করুন। সবাই বলি আমিন।